আপনাদের গতকালের সবক ছিল সূরাতুল শামসের পুরোটা ছিল শেষ পর্যন্ত। আজকে আপনাদের সূরাতুল বালাদ শুরু হবে শুরু থেকে। তো চলুন আমরা পড়া শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد. وأنت حل بهذا البلد ووالد وما ولد. ووالد وما ولد ووالد وما لقد خلقنا الإنسان في كبد. لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد. أيحسب أن لن يقدر عليه أحد عليه يقول أهلكت مالا لبدا. يقول أهلكت مالا لبدا مالا لبدا. أيحسب أن لم يره أحد. مروا أحد ألم نجعل له عينين. ألم نجعل له علينا عينين عينين ولسانا وشفتين ولسانا وشفتين ولسانا ولسانا وشفتين وهديناه
النجدين وهديناه وهديناه النجدين وهديناه النجدين فلقتحم العقبة فلقتم فلقد العقبة أهم أخذ خبر وما أدراك ما العقبة وما وما أدراك ما أدراك ما العقبة كبرت فك رقبة فك رقبة رقبة أو إطعام في يوم ذي مسغبة أو أو إطعام في يوم في يوم مسغبة يوم ذي مسغبة يتيما ذا مقربة يتيما يتيما ذا مقربة ذا صدق الله العظيم. صدق صدق الله صدق الله العظيم. আপনাদের এই পর্যন্ত সবক থাকবে, হ্যাঁ? কত নম্বর? 15 নম্বর। 1 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত জি আয়াত। জি, 2 লাইন আবার 2টো আয়াত পরে দেবেন। এটা 5টা আয়াত পরে আছে, 5টা আয়াত। এই আয়াতগুলো বড় বড় 5টা আয়াত আছে। গতকাল আচ্ছা আচ্ছা আপনাদের সবক 7 নাম্বার পর্যন্ত দেয়া হয়েছিল, তো জি সেটা রেকর্ডে ছিল না, সেই জন্য এখান থেকে সবক যেমন দেওয়ার তেমন প্রত্যেক দিন যেমন দেওয়া হয় তেমনই দেওয়া হয়েছে। 7 নম্বর পর্যন্ত ছিল, এই 8 নম্বর থেকে নিয়ে আর 15 নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। বোঝা গিয়েছে? আচ্ছা, জি। হ্যাঁ, এবারে দেখেন, আমি ইজরা করিয়ে দিচ্ছি সবকটা, হ্যাঁ? পুরোটা ইজরা করাতে পারবো না, কিছুটা ইজরা করিয়ে দিচ্ছি আমি। প্রত্যেকে মিউট উনি করে দেন। হয়তো বলে দিন। আপনি ওরা ধরবেন না হুজুর? প্রত্যেকে মিউট করে দেন, আমি ইজরা করে দিচ্ছি। লা উকসিমু বিহাযাল বালাদ, এই যে লা উকসিমু বিহাযাল বালাদ, এই আয়াতটির মধ্যে লা হলো মাদ্দে মুনফাসিল, হরফে মাদ্দার পরে হামজা আলিফ রূপে এসছে, হামজা নকল রূপে এসছে, হামজা নিজের আসল রূপে আসেনি, তাই এটা মাদ্দে মুনফাসিলের কায়দা 3 থেকে 4 আলিফ পরিমাণ এখানে লাটাকে টান দিয়ে পড়তে হবে। ওকসিমু, আমি হারাকাতের কায়দাগুলো বাদ দিয়ে বলছি। হামজার উপরে পেশ আছে, এটা হারাকাত তাড়াতাড়ি পড়বেন। আর কফের উপর সাকিন, সাকিনযুক্ত হরফ আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এটা আপনারা জানেন। সহজ যেগুলো জানেন সেগুলো বাদ দিয়ে, অর্থাৎ হারাকাত সাকিনের কায়দাগুলো বাদ দিয়ে বলছি আমি। সিনের নিচে যে হারাকাত আছে, মিমের উপরে পেশ হারাকাত, আমি হারাকাত বাদ দিয়ে হরফে মাদ্দা এবং অন্যান্য কায়দাগুলো আমি বলছি, শোনেন। তো লা হলো মাদ্দে মুনফাসিল, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন হামজা অন্য রূপে আসার কারণে। লা উকসিমু বিহাযাল বালাদ, হা আলিফের আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খারা জবর হলো আলিফ মাদ্দা সমতুল্য, তাই হাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন।
বিহাজাল বালাদ। এখানে জাল হারাকাত আছে এবং জালটা লামের সঙ্গে একসঙ্গে মিলিয়ে পড়বেন, কারণ এখানে দুটো খালি আলিফ আছে, খালি আলিফ দুটো বাদ যাবে, লেখা এসছে পড়ায় আসবে না খালি আলিফ, আর লামের উপরে সাকিন আসার কারণে জালটা গিয়ে লামের সঙ্গে একসঙ্গে মিলিয়ে পড়বেন। লা উকসিমু বিহাযাল বালাদ, বালাদটা হারাকাত আছে, তাড়াতাড়ি পড়বেন। আর দালের নিচে জের, এটা হারাকাত কিন্তু আয়াতে থামছেন, এখানে দালকে সাকিন করে পড়তে হবে, বালাদ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওয়া আনতা নুন সাকিনের পরে হরফে ইখফা থেকে তা এসছে, তো নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে, হিল্লুম, হিল্লুম বিহাযাল বালাদ। এখানে তানবিনের পরে বা এসেছে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তো নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে মিমের দ্বারা এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন হিল্লুমে তানবিনের পরে বা এসেছে, তো এখানে ছোট একটা মিম দিয়ে রেখেছে, এই মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এই তানবিনটাকে, অর্থাৎ লামের উপর যে তানবিন এসছে এই লামটাকে হিল্লুনের জায়গায় ওটা হিল্লুম পড়তে হবে। وأنت حل بهذا البلد, হিল্লুম এক আলিফ গুন্না হবে মিমের দ্বারা পরিবর্তন করে, এটা ইখলাবের কায়দা। হাযাল বালাদ, হায়ের পরে খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং হাকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। হাযাল বালাদ, এখানে দুটো খালি আলিফ এসেছে, তাড়াতাড়ি খালি আলিফ বাদ দিয়ে পড়বেন আর জালের সাথে পড়বেন। আর বালাদে এখানে দালটা জের আছে জালের নিচে, আয়াতে থামছেন, এখানে দালকে সাকিন করে পড়তে হবে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়া ওয়ালিদিন, এটা প্রথম ওয়াওটা হারাকাত আছে, দ্বিতীয় ওয়াওটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে আলিফ মাদ্দা। আতিকুল ভাই বুঝতে পারছেন কায়দাগুলো? আলিফের ডান দিকে জাবার আছে আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ দ্বিতীয় ওয়াওকে টান দিয়ে পড়তে হবে। কায়দা বুঝতে পারছেন আতিকুল ভাই? জি হ্যাঁ, তো দেখেন প্রথম ওয়াওটা হারাকাত, তাড়াতাড়ি পড়বেন, আর দ্বিতীয় ওয়াওটা তা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণটা আলিফ মাদ্দা আছে। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এইবারে দেখেন এখানে জের আছে, তানবিন আছে, তানবিনের পরে এখানে ওয়াও এসেছে, তো তানবিনকে ওয়াওয়ের সঙ্গে হবে, তানবিনকে ওয়াওয়ের সঙ্গে গুন্না সহ পড়তে হবে, এটা ইদগামে ইউমিনের কায়দা, তানবিন ও নুন সাকিনের কায়দা ইদগামে ইউমিন। তো এটা হালকা এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। আলিফের ডান দিকে মিমের উপর জবর আছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ মিমকে টান দিয়ে পড়তে হবে। শেষে ডালের উপরে জাবার এসছে, ডালকে সাকিন করে পড়তে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ হারাকাতের কায়দা আছে, খালাকনাল ইনসান, খালাকনাল পর্যন্ত হারাকাতের কায়দা। এখানে নুন আলিফ মাদ্দা হবে না, ঠিক আছে, কারণ লামের উপরে সাকিন এসছে, এখানে এই নুনের নুন জাবারটা সাকিনের সঙ্গে লাম সাকিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এই লামটা পড়তে হবে এবং দেখা যাচ্ছে সিন এসছে, আর মনের উপরে আওয়াজ আসছে না? আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এবারে দেখেন পেয়েছেন, আওয়াজ ভালো পাচ্ছেন? হ্যাঁ, আপনি এইসব কি বললেন কিছু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভিডিও থেকে দেখে নেবেন, ভিডিও আপলোড করে দেওয়া হবে, দেখে নেবেন। ইনসান ফি কাবাদ, তো সিনের উপর খারা জাবার আলিফ মাদ্দা সমতুল্য, খারা জাবার আলিফ মাদ্দা সমতুল্য, তাই সিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
ফি কাবাদ ইয়া সাকিন ডান দিকে ফাই নিচে জের এসছে ইয়ামাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাবাদ হারাকাত দালের নিচে দুজেরকে তানমিন বলে, আর তানমিনে থামতে গেলে আয়াতের শেষে দুজেরকে সাকিন করে পড়তে হবে। আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লাই, এই আয়াহসাবুটা হারাকাত তাড়াতাড়ি পড়বেন, আয়াহসাবু পুরোটা হারাকাতের কায়দা তাড়াতাড়ি পড়বেন। আল্লাই নুন সাকিনের পরে লাম এসছে, ইদগামে ইয়ারমালুনের মধ্যে র এবং লাম এসছে, র এবং লামের মধ্যে এখানে লাম এসছে, তো নুন সাকিনকে একালিফ পরিমাণ, নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। ইদগামে বেলাগুন্না থেকে লাম এসছে, তো এখানে পড়তে হবে আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, আল্লাই আল্লাই। এবারে এখানে আল্লাই হয়ে গেল, এখানে আল গুন্না হলো না, আল্লাই একসঙ্গে পড়া হলো তাড়াতাড়ি। আর নুন সাকিনের পরে এখানে ইয়া এসেছে, এটা হলো ইউমিনের কায়দা, ইদগামে বাগুন্নার কায়দা। এখানে কি হবে, নুন সাকিনের পরে ইয়া আসার কারণে নুন সাকিনকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, ইয়াকদিরু আলাইহি হারাকাতের কায়দা, ইয়া সাকিন ডান দিকে লামের উপর জাবার, আলি ইয়া মাদ্দা ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আলাইহি হায়ের নিচে জের, আহাদ তা হারাকাতের কায়দা আছে। আর দালের উপরে দুপেশকে তানমিন বলে, আর তানমিনে আপনি দুপেশের উপর থামবেন, তো দালকে সাকিন করে থামতে হবে। আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ। তারপরে দেখেন পরের আয়াত, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু এখানে ওয়াও সাকিন ডান দিকে পেশ, অ মাদ্দা একালিফ পরিমাণ টান হবে। ইয়াকুলু আহলাকতু হারাকাত, মালাল লুবাদা মিম আলিফ জাবার মা, আলিফের ডান দিকে মিমের উপর জাবার, আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান হবে। মা লাল লুবাদা, লামের উপরে দুজাবারকে তানমিন বলে, আর তানমিনের পরে এখানে লাম এসছে, অর্থাৎ ইদগামে বেলাগুন্না। হ্যাঁ, তানমিন নুন সাকিনের পরে র এবং লাম আসলে ইদগামে বেলাগুন্না বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, অর্থাৎ লাম তাড়াতাড়ি পড়বেন, বিনা গুন্নায় গুন্না হবে না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, লুবাদা আলিফের ডান দিকে, এখানে এবার একটা কায়দা আছে দেখেন, দুজাবার আছে, আপনি দুজেরে যখন দালের নিচে দুজের আসছে, যখন এখানে দাল আসছে, দালের নিচে যখন দুজের আসছে আর যখন আয়াত শেষ হয়ে যাচ্ছে, তখন কি করছেন, এখানে দালকে সাকিন করে পড়ছেন, বা যখন দুপেশ আসছে দালের উপরে, তখন কি করছেন, যে আপনি দালকে সাকিন করে পড়ছেন আয়াতের শেষে আসছে বলে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখনই আয়াতের শেষে থামবেন আর ওখানে দুজাবার আসবে, তখন দুজাবারের সাথে আলিফ থাকবে, এটা অবশ্যই, দুজাবারের সঙ্গে আলিফ থাকবে, এটা অবশ্যই থাকবে। তো যখন আয়াতের শেষে দুজাবারে থামবেন, তখন একটা জাবার আপনাকে বাদ দিতে হবে, দিয়ে একটা জাবার এখানে উল্লেখ করে আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে এখানে পড়তে হবে। মালাল লুবাদ এখানে পড়া হবে না, এখানে পড়া হবে মালাল লুবাদা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আলিফের ডান দিকে দালের উপরে জাবার এসে গিয়েছে, এটা আলিফ মাদ্দা হয়ে গেল, একটা জাবার এখান থেকে বাদ গেল। তো এই কায়দাটা ধ্যান রাখবেন এবং এরকম ভাবে পড়বেন। মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, যখন যখন তানমিন হলো তখন সাকিন করলেন আয়াতের শেষে, দুপেশ তানমিন হলো আয়াতের শেষে সাকিন করলেন, এক জাবার আসলো, এক জের আসলো, এক পেশ আসলো, তখন আপনি সাকিন করলেন। কিন্তু যখন দুজাবার আসবে তখন এক জাবার বাদ দিয়ে এক জাবার ওখানে উল্লেখ করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মালাল লুবাদ থেকে মালাল লুবাদা, এইটা সবাই খেয়াল রাখবেন। তারপরে দেখেন
ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আয়াহসাবু হারাকাতের কায়দা আছে আয়াহসাবু হারাকাতের কায়দা আল্লাই নুন সাকিনের পরে লাম এসছে নুন সাকিনের পরে লাম এসছে ইদগামে বেলাগুন্নার কায়দা নুন সাকিনকে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে অর্থাৎ লামের উপর তাসদিদ এসছে এখানে নুন সাকিনটা পড়া হবে না লামটাই পড়া হবে যখনই এরকম কোনো কায়দা আসবে যে তাসদিদওয়ালা কায়দা এসছে তো তখন ওই কায়দাটা বাদ দিয়ে তাসদিদকে পড়তে হবে আর ওই কায়দার গুন্নাটা সেই তাসদিদের উপর হবে বা গুন্না যদি না হয় তো সেই তাসদিদের উপর গুন্না হবে না মনে করেন এখানে নুন সাকিন এসছে তো লামের উপরে তাসদিদ এসছে লামকে আপনারা কায়দার মধ্যে ধরবেন এবং নুন সাকিনটা বাদ যাবে পড়ার মধ্যে লাম বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়বেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আল্লাম ইয়ারাহু আহাদ এই ইয়ারাহু এই হু হলো মাদ্দে মুনফাসিল কারণ হরফে মাদ্দা হলো আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা আর খারা যাবার খারাজের উল্টা পেশ হলো হরফে মাদ্দা আলিফ মাদ্দা খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য খারাজের ইয়া মাদ্দার সমতুল্য উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য তো এখানে হায়ের উপরে উল্টা পেশ এসছে অর্থাৎ এটাকে ও মাদ্দা ধরতে হবে তো হরফে মাদ্দার পরে এখানে হামজা নকল কালেমা এসছে অর্থাৎ নকল রূপে হামজা আলিফ রূপে এসছে এখানে হুকে এক আলিফ 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আহাদ আল্লাম ইয়ারাহু আহাদ আহাদ দুপেশ আছে আয়াতের শেষে এখানে সাকিন করে পড়বেন আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু এবার এখানে মিম সাকিনের কায়দা এসেছে দেখেন নুন সাকিনের পরে এই মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে ওটা ইজহারে সাফাবি আপনারা পড়েছেন ইজহারে সাফাবি ইকফায়ে সাফাবি ইদগামে সাফাবি পড়েছেন নুনানি কায়দায় ইদগামে সাফাবি ইকফায়ে সাফাবি ইজহারে সাফাবি মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো ইজহারে সাফাবি এখানে মিম সাকিনের পরে নুন এসছে বা এবং মিম ছাড়া নুন এসছে মিম সাকিনকে বিনা গুন্নায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে এটা হলো ইজহারে সাফাবি মিম সাকিন বিনা গুন্নায় পড়তে হবে আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আলাম নাজআল লাহু আলাম নাজআল লাহু গুন্না হবে না হ্যাঁ আলাম নাজআল লাহু তাড়াতাড়ি পড়বেন গুন্না সহ বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে নাজআল লাহু এটা সব হারাকাতের কায়দা আছে আর তাসদিদ ওয়ালা হরফ কেমন ভাবে পড়বেন সেটা জানা আছে আপনাদের আর বললাম না হায়ের উপরে উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য সুতরাং হাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফ ওয়াও মাদ্দার মতো আইনাইন ইয়া সাকিন ডান দিকে আইনের উপর জবর আলিফ ইয়ালিন ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে টান্না নিষেধ আর এখানে ইয়া সাকিন ডান দিকে নুনের উপর জবর ইয়ালিন এখানেও ইয়ালিন আছে কিন্তু হরফে লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় এখানে আপনি হরফে লিনের পরে নুনের উপরে থামছেন নুনকে সাকিন করে পড়বেন আর এখানে এক আলিফ শেষের নাইন অর্থাৎ নুন ইয়া জাবার এইটা এক আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে নুনের উপরে এটা মাদ্দে আরিজাকফি লিনের কায়দা এখানে হরফে লিনের পরে কোনো অক্ষরের উপর থামলে হরফে মাদ্দার পরে কোনো অক্ষরের উপর থামছেন তখন মাদ্দে মুত্তাসিল মুনফাসিল মাদ্দে লাজিম আসছে আর যখন হরফে লিনের পরে কোন অক্ষরের উপর থামবেন হরফে লিন কটা দুটো ওয়াউলিন ইয়ালিন তো এখানে ইয়ালিনের কায়দা ব্যবহার এসেছে তো ইয়ালিনের পরে আপনি নুনের উপরে থামছেন অর্থাৎ হরফে লিনের পরে নুনের উপরে থামছেন আয়াতের শেষে তো এখানে হরফে লিন নরম আওয়াজে হবে না এক আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়ালিসানাও সিন আলিফ জবর সা আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন আলিফের ডান দিকে সিনের উপরে জবর এক আলিফ পরিমাণ টান হবে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন নুন দু জবর নান কিন্তু এখানে ওয়াওয়ের উপর তাসদিদ এসেছে তাহলে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আর এটা তানমিনের পরে কি এসেছে হরফে ইদগাম থেকে
ঈদগামে বা গুন্না অর্থাৎ ঈদগামে ইউমিন থেকে ওয়াও এসছে, ইয়া ওয়াও মিম নুন, চারটি হরফের মধ্যে ওয়াও এসছে। এখানে তানবিনের পরে ওয়াও ব্যবহার এসছে, অর্থাৎ নুনকে একালিফ পরিমাণ ওয়াওয়ের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে একালিফ পরিমাণ। ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, ওয়াশাফাতাইন, এখানে তাইনে একালিফ পরিমাণ টান হবে, তাই ইয়া যাবার তাই, নুন জেননি তাইন, ইয়া সাকিন ডান দিকে তাইয়ের উপর যাবার, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু এখানে শর্ত লেগেছে নুনকে সাকিন করবেন, নুনের নিচে জের আছে, আর একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হরফে লিনের পরে থামছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনা, ইয়া সাকিন ডান দিকে দালের উপর যাবার, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বেন, যেহেতু পরে কোনো অক্ষরের উপর থামছেন না তাহলে এটা নরম আওয়াজে পড়বেন। নুনের উপর খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং নুনকে একালিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। ওয়াহাদাইনা হুন নাজদাইন, নুনের উপরে তাসদিদ আছে, গুন্না করা ওয়াজিব, মুশাদ্দাদওয়ালা নুন, ওয়াজিব গুন্না একালিফ পরিমাণ গুন্না হবে। নাজদাইন, ইয়া সাকিন ডান দিকে দালের উপর যাবার ইয়ালিন, হরফে লিনের পরে নুনের উপরে ওয়াক করছেন, নুনটাকে সাকিন করবেন, নুনের নিচে জের আছে এবং একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন। এই পর্যন্ত আপনাদের ইজরা করলাম, এই পর্যন্ত ইজরাটা বোঝালাম, কায়দা সমস্ত সব কিছু বললাম। আর কটা আয়াত ছিল, সময় আর নেই। এইবারে বলুন এই সবকটা ইজরা বুঝতে কোনটা সমস্যা হয়েছে বলুন। হ্যাঁ, সবক বুঝতে পেরেছেন সবাই? আগে বলুন, সবাই সবক বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। হুজুর, আপনি যে পড়াগুলো আমাদের দেন, এই পড়াগুলো আপনি আর শোনেন না কেন আমাদের কাছ থেকে? ঠিক আছে, সবক শোনা হয়, এখন এই লিঙ্ক কেটে যাবে, দ্বিতীয় লিঙ্ক দেবো। আর এই পর্যন্ত আপনাদের সবক, দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।